কৃষি বিভাগের তথ্যমতে কুমিল্লায় 850 কোটি টাকার ক্ষতি হয়েছে, যেখানে 2500-এরও বেশি মাছ চাষের পুকুর, দিঘি ও ঘের রয়েছে। এছাড়া রোপা আমন ও সবজির ক্ষেতেও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক সমীক্ষায় এই ক্ষতির পরিমাণ 450 কোটি টাকা হলেও তা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের পুকুরে সব মাছ চলে গেছে, এখন আমরা সবাই হতাশার মুখে আছি। কিভাবে চলবে এর কোনো স্টেশন নাই, সব চলবে সরকার যদি আমরা একটু সহযোগিতা করে চায় তাহলে আমরা জনগণ একটু ভাইয়া যাবো। সরকারিভাবে যদি কোনো প্রণোদনা বা সরকারের উদ্যোগে যদি কম ইন্টারেস্টে যদি কোনো লোন টোনের ব্যবস্থা যদি করা যায়, তাইলে আমরা মৎস্য চাষিরা টিকে থাকতে পারবো আর কি। ক্ষতিগ্রস্ত চাষিদের যথাসম্ভব সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিভাবে তারা ঘুরে দাঁড়াবে এই বিষয়গুলো নিয়ে আমাদের মতো আমরা এগোচ্ছি। আমাদের দাপ্তরিক যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের সাথে এখন চাষিদের পাশে আমরা সর্বক্ষণ থেকে তাদেরকে পরামর্শগুলো দিচ্ছি, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি যে কিভাবে বন্যা পরবর্তীতে তারা মাছের এই চাষের ব্যবস্থাপনাগুলো করবে। আর উপজেলা ভিত্তিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন এই ত্রাণ কর্মকর্তা। আমাদের বিভিন্ন দাতা সংস্থা এবং বিভিন্ন এনজিওরা অ্যাসেসমেন্ট অলরেডি ফিল্ড লেভেলে কাজ তারা এখন করতেছে। আমরা সরকারকে জানিয়েছি যে আমাদের এই কুমিল্লা জেলায় বিভিন্ন উপজেলায় এই পরিমাণ অর্থ, এই পরিমাণ ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। তার প্রেক্ষিতে মন্ত্রণালয় যখন আমরা বরাদ্দ পাবো দেন আমরা তখন পুনর্বাসনের কার্যক্রম শুরু করব। কুমিল্লার 17 উপজেলার মধ্যে 14টি বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।